জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাত বলবে যে আল্লাহ অমুক ব্যক্তিকে জান্নাত দান করো। জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। জাহান্নাম বলবে আল্লাহ অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এমন একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া, অনেকে পারেন। দৈনিক যে কোনো সময়, সকাল বিকাল সন্ধ্যা যে কোনো সময় যদি ৩ বার এই দোয়াটা কেউ পড়ে, তাহলে জান্নাত বলবে আল্লাহ অমুককে জান্নাত দিয়ে দাও, এবং জাহান্নাম বলবে আল্লাহ অমুককে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আমরা যারা নামাজ পড়ি, আমরা অনেকেই দোয়া তালাশ করি যে কোন দোয়াটা রেখে কোন দোয়াটা পড়বো, কোন দোয়াটা রেখে কোন দোয়াটা পড়বো। সব দোয়ারই ফজিলত রয়েছে, কিন্তু কিছু কিছু দোয়া আছে স্পেশাল। এখন আমি যে দোয়াটার কথা বলতেছি, এটা সম্পর্কে অন্যান্য আরও অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী নফল নামাজ পড়তেছে, নামাজের ভিতরে শুধু এই দোয়া করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি নামাজের ভিতরে এই দোয়া পড়তেছো কেন? তখন সে বলতেছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মুআয ইবনে জাবালের মতো গভীর জ্ঞান সম্পন্ন না, যে অনেক বড় বড় দোয়া মুখস্থ করে পড়ব। আমি এই দোয়াটাই সবচেয়ে ভালো লাগে এবং এই দোয়াটাই পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা আল্লাহর কাছে যত দোয়াই করি, যত কিছুই চাই, সব কিছুই এই দোয়ার ভিতর আছে। তো এই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। দৈনিক কেউ যদি ৩ বার আল্লাহর কাছে জান্নাত চায়, তখন জান্নাত বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। দৈনিক কেউ যদি ৩ বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নাম বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আসলে এই ছোট্ট আমলটা আমরা সবাই করার চেষ্টা করি ইনশাআল্লাহ।